ক্লাস 9-এর নবম শ্রেণীর ভারতের সম্পদ অধ্যায় থেকে অনুশীলনীর প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন। উত্তর হবে জিমারম্যান। দ্বিতীয়, 2 নাম্বার, অবাধ সম্পদের উদাহরণ দাও। অবাধ সম্পদের উদাহরণ হবে ঘ, উত্তর সূর্য কিরণ। বস্তুগত একটি সম্পদ, উত্তর ক। ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য। 4 নাম্বার প্রশ্ন, উত্তর হবে খ। তারপর গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম। 5 নাম্বার, উত্তর ক। 6 নাম্বার, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম। উত্তর হবে গ, ম্যাগনেটাইট। 7 নাম্বার, খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটি হল। 7 নাম্বারের উত্তর হবে গ, তামিলনাড়ু। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। 8-এর খ উত্তর, ঝরিয়া। 9 নাম্বার, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম। 9 নাম্বারের 9-এর উত্তর হবে ক, অ্যানথ্রাসাইট। 10 নাম্বার, তরল সোনা বলা হয়। 10-এর খ, খনিজ তেল। 11 নাম্বার, অপ্রচলিত শক্তির উৎস। 11-র উত্তর হবে খ। তারপর 12 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। উত্তর হবে বক্রেশ্বর। 13 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 12-র গ হবে উত্তর, ব্যান্ডেল। তারপর 13, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ। উত্তর হবে 13 নাম্বার প্রশ্নের উত্তর, মহারাষ্ট্রের কয়না। তারপর 14 নাম্বার প্রশ্ন, সৌরশক্তির প্রধান উৎস সূর্যরশ্মি। 15 নাম্বার, পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য। 15-র ক, ন্যাপথা। প্রদত্ত কোন জোটটি সঠিক। উত্তর হবে রাঙামাটির শহর বোলপুর। তারপর ওএনজিসি এর সদর দপ্তর কোথায়। ওএনজিসির সদর দপ্তর, উত্তর হবে খ, দেরাদুন। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। 18 নাম্বার উত্তর হবে ঘ, জামনগর। কালো হীরের শহর নামে পরিচিত। 19 নাম্বার, উত্তর হবে আসানসোল। সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা। 20 নাম্বার, উত্তর হবে পিট। 21, ছত্তিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহখনি অঞ্চলটি। উত্তর হবে বাইলাডিলা। 22 নাম্বার, উত্তর হবে ক। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 3 শুদ্ধ, 4 শুদ্ধ, 5 6 অশুদ্ধ, 7 অশুদ্ধ, 8 অশুদ্ধ, 9 অশুদ্ধ, 10 অশুদ্ধ, 10 শুদ্ধ, 11 অশুদ্ধ, 12 শুদ্ধ, 13 শুদ্ধ, 14 অশুদ্ধ, 15 শুদ্ধ, 16 অশুদ্ধ, 17 শুদ্ধ। শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, সেই বস্তুকে সম্পদ বলে যার ড্যাশ ও কার্যকারিতা আছে। উপযোগিতা ও কার্যকারিতা। মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে প্রকৃত জননী, সম্পদের প্রকৃত জননী। তারপর গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত। হেমাটাইট লোহার পরিমাণ 69.9%। ভারতের সবচেয়ে বেশি আকরিক লৌহ পাওয়া যায় উড়িষ্যা। ড্যাশ ভারতের সর্বপ্রধান শক্তি সম্পদ তাপবিদ্যুৎ। ড্যাশ সর্বোৎকৃষ্ট কয়লা অ্যানথ্রাসাইট। 8 নাম্বার, বায়ু শক্তি হলো একটি অপ্রচলিত শক্তি। 9 নাম্বার, ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র। 10 নাম্বার, সৌরবিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান হবে গুজরাট। তারপর ড্যাশ 11 নাম্বার, ভাদালা সোলার পার্ক
ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। 12 নাম্বার, নিয়ে ভ্যালি হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি। জলবিদ্যুৎ শক্তি, প্রবহমান শক্তি, হেমাটাইট 70% লৌহ আকরিক, ম্যাগনেটাইট 72.4% লৌহ আকরিক, বক্রেশ্বর তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র। 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1-এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা ভিডিওটি পজ করে লিখে নাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। খুব ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে।